হ্যালো ভিউয়ার, প্রথমেই স্বাগত জানাই আমার চ্যানেলের সকল ভিউয়ার। আজ একটি হুইজ প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ছোট্ট একটি কোড এবং কিছু ফর্মুলা ব্যবহার। তো প্রথমে আমি দেখাতে চাই তার ইমেজ টাকা। হুইজটা হবে ঠিক এমন। বিভিন্ন রঙে কিছু গোলাকার বৃত্ত থাকবে এবং এগুলো নড়াচড়া হবে। আমি এটা জাস্ট একটা ইমেজ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। তো ভিডিও আমি বরাবরের মতোই বলবো যে ভিডিও আমি বেশি লং করব না। চলে যাচ্ছি সরাসরি এক্সেল শিটে। এই প্রজেক্টটির নাম দিয়েছি হুইজ এক্সেল হিরো পেন্ডুলুম সাইট প্রজেক্ট। এখানে যে ডিসপ্লেতে যে আমার কিছু আগে থেকে তৈরি করা ভিডিও শর্ট করব বিধায় আগে থেকে বানিয়ে রাখা, ডিজাইনও আগে থেকে করে রাখা। তো এখানে প্রথমে এক্সেল শিট থেকে আমরা প্রথমে একটি ফাইলে নিয়ে আসবো। এখানে টাইম, ব্যাক, গ্র্যাভিটি, পেন্ডুলুম, লেন্থ, সেন্টিমিটার। আমরা এখানে একটু পয়েন্ট বসিয়ে দেবো বা ফর্মুলা বসিয়ে দেবো। এটি আমরা চার্ট বক্স থেকে নিয়ে এসেছি। বিভিন্ন শেপ ব্যবহার করা হয়েছে এবং এখানে যে কালার, পেন্ডুলুম কালার বা ওয়্যার কালার, যে দড়ি সুতো, এটি কালার, রিসেট এবং এখানে যে আইকন দেওয়া আছে সেগুলো হচ্ছে এটা স্ট্রিট নির্ধারণ করবে। ম্যানুয়ালি ভাবে এখান থেকে আমরা স্পিড মানে গ্র্যাভিটি চেঞ্জ করতে পারবো। আর এখানে সরাসরি ম্যাক্সিমাম, মিডল এবং স্লো কিভাবে রাখতে পারবো। এটি হচ্ছে ডাইনামিক ডিফারেন্ট ড্যান্সিং পেন্ডুলুম। এখানে আমরা প্রথমত 3টি শিট ব্যবহার করব। ওয়ান শিট যেটা এই ডিজাইন, এটি মূলত ডিসপ্লেতে শো হবে। এখানে এবং দ্বিতীয় শিটের নেমের ফর্মুলা আমরা নেম বিভিন্ন এখানে যে পেন্টিয়াম চিত্রকার বা বৃত্ত যে ব্যবহার করা হয়েছে চার্ট বক্সে, সেগুলোর নাম আমরা দ্বিতীয় শিটে দিয়ে দেবো এবং ফর্মুলাগুলো বসিয়ে দেবো। সর্বমোট 64 এবং তৃতীয় সেটে আমরা অ্যাড স্টার্ট সিরিজ নাম দেবো এবং পেন্ডুলুম নেম, এক্সরেন্ট, ওয়াই হেডার দেবো এবং এর নিচে যে ফর্মুলা আমরা সেই ফর্মুলাগুলো এখানে সুন্দর করে বসিয়ে এবং একটি কমান্ড বাটন এখানে রাখবো, যেটিকে লোড চার্ট সিরিজ বলে আমরা কোনো চার্ট যদি আমরা লোড দিতে চাই সেখানে লোড দিতে পারবো। আর একটি আমরা চলে যাবো ভিজুয়াল বেসিক উইন্ডোতে। এখানে আমরা একটি মডেল নেব। মডেলে কিছু কোড লিখবো।
তো এটি আমার ডিসক্রিপশনে ডাউনলোড দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, সম্পূর্ণ ফ্রি। এখন চলে আসলাম মূলত জায়গায় ড্যান্সিং কিভাবে কাজ করে শিখব। এখানে একটি আমরা চেক মার্ক অপশন দেখেছি, যেটি স্টার্ট এবং চেক মার্ক দিলে স্টার্ট হবে এবং চেক মার্ক তুলে দিলে স্টপ হয়ে যাবে। তো এটা স্টার্ট করলাম, আমার ড্যান্সিং শুরু হয়ে গেছে। ওয়াও, একদম সাপের মতো। এখানে যে প্রিমিয়াম কালার আছে, আমরা যদি গ্রে করে দিই, যেখানে বৃত্তগুলো সব গ্রে কালার দিয়ে, যদি এটাকে জেব্রা কালার দিই, তো হলুদ এবং ব্লু কালার, সেটিকে আমরা কালার এডিং করে দিই, বিভিন্ন কালারে থাকবে। এবং এর যে সুতো কালার যদি গ্রে করে দিই, সব গ্রে হয়ে যাবে। নন করে দিলে থাকবে না, ব্ল্যাকই থাকবে। এই যে স্প্রে, এই যে এটা ধীরে ধীরে ঘুরতেছে, এটা ধীরে ধীরে বাড়িয়ে যদি মাঝখানে রেখে দিই, এটা বেশ জোরে ঘুরছে। এবং এটা যদি আরো ফাস্ট করি, লাল দিকে কিছু চাপ দেবো, এটি আরো জোরে যাবে। আমরা স্লোলি ভাবে দিই, খুবই ভালো।